বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিএসএস এর পজিশন প্রপার্টি সম্পর্কে। বন্ধুরা খুব ইম্পর্টেন্ট এই পজিশন প্রপার্টি। ওয়েব পেজের মধ্যে আপনারা যেসব এলিমেন্ট ব্যবহার করেন সেগুলোর এক্স্যাক্ট পজিশন কেমন হবে এবং কিভাবে আপনারা এক্স্যাক্ট পজিশন সেট করবেন তার জন্য কিন্তু এই পজিশন প্রপার্টি ব্যবহার করা হয়। পজিশন প্রপার্টির মধ্যে যে ভ্যালুগুলি ব্যবহার করা হয় সেগুলির মধ্যে আছে রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড, স্ট্রাইকি এবং স্ট্যাটিক। এর মধ্যে স্ট্যাটিক, যেটা 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটিক, এটা হচ্ছে ডিফল্ট। তার মানে আপনারা যদি পজিশন প্রপার্টি না ব্যবহার করেন তার মানে এটি হলো স্ট্যাটিক ভ্যালু। ওকে, আর এই ভ্যালুগুলোর জন্য যে হেল্পার প্রপার্টি ব্যবহার করা হয় এই পজিশন কিন্তু নিজে নিজে কিন্তু ব্যবহার হবে না, তার জন্য হেল্পার প্রপার্টি লাগবে। কি কি হেল্পার প্রপার্টি? লেফট, রাইট আর টপ অ্যান্ড বটম। লেফট রাইট এর মধ্যে যে কোনো আপনারা একটাই ব্যবহার করতে পারবেন, এরকম না যে আপনারা দুটাই ব্যবহার করছেন। এবং টপ আর বাটনের মধ্যে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। ওকে বন্ধুরা, তাহলে এগুলো হচ্ছে হেল্পার প্রপার্টি, এগুলো দিয়েই আপনারা পজিশনগুলো সেট করবেন। তাহলে বন্ধুরা এবার প্র্যাকটিক্যালি দেখা যাক কিভাবে এই পজিশন প্রপার্টি আমরা ওয়েব পেজে ব্যবহার করব। ওকে বন্ধুরা আমরা চলে আসলাম ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে। দেখুন বন্ধুরা, এখানে দুটো পি ট্যাগ নিয়েছি, দুটো প্যারাগ্রাফ নিয়েছি। অনেক বড় নিয়েছি যাতে আমার পেজটা যাতে বড় হয়, আর কিছু না বন্ধুরা। এটা আমরা রান করে আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা সাইড বাই সাইড আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা বাঁ দিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই ওয়েব পেজটি যেটা আমরা ব্রাউজারে ওপেন করেছি। ওকে বন্ধুরা, এইবার আমরা কাজ শুরু করব। একটা কাজ করি বন্ধুরা, আমরা এই দুটো প্যারাগ্রাফের মাঝখানে একটা ডিপ ট্যাগ নিই বা একটা বক্স সেট করি। ওকে, তাহলে একটা ডিআইবি ট্যাগ নিলাম এবং ডিআইবি ট্যাগের এখানে আমি ক্লাস ডিফাইন করি। একটা ক্লাসের মধ্যে আমরা নিলাম বক্স। ওকে, এই বন্ধুরা স্টাইলের মধ্যে আমরা ডট বক্স ক্লাসটাকে আমরা এখানে ডিফাইন করি। ওকে, হাইট নিলাম 200 px, উইথ নিলাম 300 px, বর্ডার 2 px, সলিড আর হচ্ছে গ্রিন, বর্ডার গ্রিন করলাম। আর ব্যাকগ্রাউন্ড কালারও নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিলাম অ্যাকোয়া। এই পর্যন্ত করে বন্ধুরা সেভ করে আপনাদেরকে দেখাই। রিফ্রেশ করলাম, এই যে দেখুন বন্ধুরা একটা বক্স ক্রিয়েট হয়ে গেল। ওকে, এইবার আমি এর পজিশন একটা একটা করে দেখাবো। ওকে, তাহলে বাই ডিফল্ট থাকে কি? বাই ডিফল্ট থাকে স্ট্যাটিক, মানে এটা হচ্ছে স্ট্যাটিক অবস্থায় আছে। ওকে, এইবার দেখুন এই বক্সের মধ্যে সবার আগে যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে রিলেটিভ। তাহলে পজিশন রিলেটিভ। ওকে, সেভ করলাম। সেভ করে এখানে রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা কোনো পার্থক্য হচ্ছে না, আর পার্থক্য হবেও না, কারণ এর হেল্পার প্রপার্টি যতক্ষণ না আমরা ব্যবহার করব। ওকে, তাহলে এখানে দিলাম টপ, মানে উপর থেকে কতটা পজিশনে নিয়ে আসবো। তাহলে টপ আমি 50 px করলাম। ওকে, এটুকু করে আপনাদেরকে দেখাই। সেভ করে রিফ্রেশ করলাম, দেখুন 50% নিচের দিকে চলে আসলো। আর আমি যদি মাইনাস করি তাহলে কি হবে? সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন এক্সাক্ট যে পজিশনটা ছিল সেখান থেকে 50% মাইনাস, মানে উপরের দিকে চলে গেল। ওকে, আবার আপনাদেরকে দেখাই। এখানে 50% করে আমি সেভ করলাম, রিফ্রেশ করলাম। তাহলে বন্ধুরা অ্যাকচুয়ালি এটা হলো কি? রিলেটিভ কি কাজ করে এক্ষেত্রে? প্যারেন্ট এলিমেন্ট কোনটা? পি ট্যাগ যেখানে শেষ হলো, যে প্যারাগ্রাফটা শেষ হলো, সে এই পজিশন থেকে 50% নিচের দিকে চলে আসলো। ওকে, তবে প্লাস হলে নিচের দিকে আসবে টপের ক্ষেত্রে, আর মাইনাস হলে উপরের দিকে যাবে। আবার আমি লেফট যদি করি, দেখুন আমি লেফট করলাম 50 px, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন 50 px একদম বাঁ দিক থেকে 50 px ডান দিকে সরে গেল। ওকে, টপটাকে আমি একটু কমিয়ে দিই, 40 px করলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, একটু উপরের দিকে উঠলো। এবার আমি চাচ্ছি যে লেফট 40 আমি মাইনাস করি, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন বাঁ দিকে সরে গেল। তার মানে 40 px বাঁ দিকে চলে গেল। তার মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মতন বাঁ দিকে আপনি যদি সরাতে চান তাহলে মাইনাসে যাবে, ডান দিকে সরাতে গেলে প্লাস। টপের ক্ষেত্রেও তাই, উপরের দিকে যদি যেতে চান এক্সাক্ট পজিশনের উপরের দিকে, তখন তা আপনাকে করতে হবে মাইনাস। এক্সাক্ট পজিশনের নিচের দিকে নামাতে গেলে হবে কি? প্লাস। আর এই পজিশনটা ক্যালকুলেশন করে কার সঙ্গে? ঠিক তার উপরের যে এলিমেন্টটা আছে তার সঙ্গে, মানে মাদার এলিমেন্টের সঙ্গে সেটা কম্পেয়ার করে। ওকে বন্ধুরা, এটাকে আমরা আরো
ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাচ্ছি। এটাকে আমি ডিলিট করে দিলাম, সেভ করে রিফ্রেশ করলাম। এবার বন্ধুরা আমরা চাচ্ছি এর ভিতরে একটা ডিভ নিই। হ্যাঁ, এই প্যারেন্ট ডিভের ভিতরে একটা আমরা চাইল্ড ডিভ নিই। তাহলে এই ডিভের মধ্যে আমরা আরো একটা ডিভ নিই এবং এরও একটা ক্লাস ডিফাইন করি। এখানে দিলাম চাইল্ড। ওকে, এইবার আমরা চলে যাই স্টাইলের মধ্যে। স্টাইলে গিয়ে এখানে আমরা ডট চাইল্ড, এখানেও আমরা একটা ক্লাস ডিফাইন করি এবং এই চাইল্ডের মধ্যে আমরা একই রকম ভাবে হাইট লিখি। এখানে নিলাম 100 px, yd উইথ নিলাম 150 px, বর্ডার 2 px, সলিড আর নিলাম হচ্ছে ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম ব্লু। এই পর্যন্ত বন্ধুরা নিই, সেভ করলাম, রিফ্রেশ করলাম। তাহলে বন্ধুরা দেখুন, তাহলে এর ভিতরে আর একটা চাইল্ড বক্স চলে আসলো, মানে চাইল্ড ডিপ চলে আসলো। ওকে বন্ধুরা, আরে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইয়েলো করে দিই, এই কালারটা করে দিই, সেভ, রিফ্রেশ। এই যে এইবারের পজিশন, এখানে যদি আমরা পজিশন দিই, পজিশন রিলেটিভ, ওকে, দেওয়ার পরে এইবার বন্ধুরা আমরা টপ করলাম 40 px, সেভ, রিফ্রেশ করলাম। দেখুন, তাহলে এই যে চাইল্ড ডিপটা যে আছে বন্ধুরা, সেটা কিন্তু ক্যালকুলেট করলো তার প্যারেন্ট ডিপ থেকে। তার মানে এই প্যারেন্ট ডিপ এটা এখান থেকে 40 px। ওকে, আর উপরের যে ডিপটা যেটা হচ্ছে প্যারেন্ট ডিপ, সেটা কিন্তু ক্যালকুলেশন করলো ওই পি ট্যাগ থেকে। তাহলে এইভাবেই পজিশনটা বের করে রিলেটিভের ক্ষেত্রে। আচ্ছা বন্ধুরা, আমরা এখানে রাইট করি, রাইট করে আপনাদেরকে দেখাই। রাইট 40 px, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন, এখান থেকে রাইটের দিকে চলে গেল, যে এক্সাক্ট পজিশন সেখান থেকে রাইটের দিকে চলে গেল। বা একই ব্যাপার আমরা যদি এখানে মাইনাস লেফটের ক্ষেত্রে আমরা যদি মাইনাস করি, লেফটের ক্ষেত্রে যদি আমরা -40 করি, বিষয়টা কিন্তু একই। সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন বিষয়টা একই। আর আমরা এখানে সেভ করে রিফ্রেশ করলাম, দেখুন লেফট থেকে মানে এই প্যারেন্ট ডিপ থেকে 40 px লেফট মানে ডান দিকে, আবার টপ থেকে 40 px নিচে। এইটাই কিন্তু ক্যালকুলেশন করছে সেই প্যারেন্ট ডিপ থেকে। ওকে, আর প্যারেন্ট ডিপ ক্যালকুলেশন হচ্ছে কোথা থেকে, পি ট্যাগের এই পজিশন ক্যালকুলেশনটা হচ্ছে। ওকে, তাহলে এটা হলো বন্ধুরা রিলেটিভ। এবার অ্যাবসলিউট চলে আসি। এবার একটা কাজ করি, আমরা এখানে অ্যাবসলিউট দিই, রিলেটিভটা কেটে দিয়ে এখানে অ্যাবসলিউট দিই। অ্যাবসলিউট কি কাজ করে বন্ধুরা দেখি। এখানে আমরা টপ করলাম 100 px, সেভ করলাম। আচ্ছা, লেফট একবার একটু দেখিয়ে দিই, লেফট 50 px, সেভ করলাম, এখানে রিফ্রেশ করলাম। দেখুন বন্ধুরা কি হলো, এর পজিশন ক্যালকুলেশন হলো কিন্তু স্ক্রিনের উপরে। স্ক্রিন তার মানে আমার টপ ক্যালকুলেশন হচ্ছে একদম স্ক্রিনের টপ থেকে নিচ পর্যন্ত 100 px, আর লেফট ক্যালকুলেশন হচ্ছে বাঁ দিক থেকে 50 px। ওকে, দেখুন এটা কিন্তু ক্যালকুলেশন হচ্ছে একদম স্ক্রিনের উপর বেস করে, স্ক্রিন যতটা আছে তার উপরে, মানে টপ থেকে একদম স্ক্রিনের টপ থেকে উপরে, তার মাঝখানে যতই এলিমেন্ট থাকুক ওটা দেখবে না। স্ক্রিনের উপর থেকে 100 px আর বাঁ দিক থেকে 50 px। ওকে, এবার আমি এখানে থেকে টপে মাইনাস করে দিই, তাহলে কি হবে, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন, তাহলে মাইনাস করলো মানে উপরের দিকে চলে গেল। এটা সবসময় মনে রাখবে বন্ধুরা, রিলেটিভের ক্ষেত্রে তার প্যারেন্ট এলিমেন্ট বা তার আগের এলিমেন্ট থেকে ক্যালকুলেশন করে টপ অ্যান্ড লেফট বা রাইট পজিশনটা। আর যখন আমি অ্যাবসলিউট করব তখন অ্যাকর্ডিং টু স্ক্রিনের এজ থেকে শুরু করবে। ওকে, এইটা হয়ে গেল আমার অ্যাবসলিউট। সেভ করি, রিফ্রেশ করলাম। এইবার বন্ধুরা আমি এক্ষেত্রে দেখুন, আমি যখন এটাকে সরাচ্ছি তখন কিন্তু চলে যাচ্ছে। ওকে, দেখুন সেটা রিলেটিভের ক্ষেত্রেও হবে বা অ্যাবসলিউটের ক্ষেত্রেও হবে। আমি যখনই কার্সারটা নিচে, যখনই আমি স্ক্রল করে নিচের দিকে নিয়ে যাব তখন কিন্তু আর দেখা যাচ্ছে না। এটা স্বাভাবিক ব্যাপার, দেখা যাবেও না। কিন্তু এবার দেখুন, আমি এখানে ফিক্সড করে দিলাম,
ফিক্সড ভ্যালুটা কি কাজ করে, সেভ করলাম, রিফ্রেশ করলাম। এবার দেখুন বন্ধুরা, আমি যখন এটাকে নিয়ে যাচ্ছি দেখুন ও কিন্তু ওই পজিশনেই আছে, দেখতে পাচ্ছেন? দেখুন এটা কিন্তু খুব কাজে দেয়। অনেক সময় ওয়েবসাইটগুলো আপনারা দেখবেন স্ক্রল করছে কিন্তু কিছু কিছু এলিমেন্ট ওই জায়গায় এক্সাক্ট পজিশনে থাকছে। দেখুন বন্ধুরা, এটা জাস্ট কি করলাম, আমরা পজিশনটাকে ফিক্সড করে দিলাম। তার মানে হচ্ছে এই জায়গা থেকেও নড়বে না, আপনি যতই স্ক্রল করুন। ওকে, এটা হচ্ছে ফিক্সড। এইবার আরো একটা আছে বন্ধুরা, স্ট্রাইকি। স্ট্রাইকিটা বন্ধুরা গুগল ক্রোমে কিন্তু এটা রান করে, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে কিন্তু এটা রান করে না। ওকে, এমনি মজিলা ফায়ারফক্স হোক বা ওপেরা মিনি হোক সবগুলোতে রান করে, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার এটা কাজ করে না। এটার কাজ কি বন্ধুরা, এটাও প্রায় ওই একই টাইপের, ফিক্সড এর মতনই। সেভ করলাম, কিন্তু এটার কাজ কি, এটা ওই এক্সাক্ট পজিশনটা ও নিয়ে রাখবে, ওর যে এক্সাক্ট পজিশন। ওকে, কিন্তু টপ 100 এবং লেফট 50 কি, যখন আমি এটাকে সরাবো তখন কিন্তু এটাও সরবে, কিন্তু এই যে দেখুন, এই যে দেখুন, তার মানে টপ 100 মানে টপ 100 এইখানে গিয়ে ও স্টপ হয়ে যাবে, আর লেফট 50 মানে এখানে গিয়ে স্টপ হয়ে যাবে। দেখুন, কিন্তু ওর পজিশন কিন্তু ঠিক জায়গাটাই রাখবে। আমি এখানে টপ 100 এর জায়গায় 50 করে দিলাম, টপ 50 লেফট 50, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন যখন ও যাচ্ছে উপরের দিকে ডিপটাও চলে যাচ্ছে, কিন্তু একটা জায়গায় গিয়ে, কোন জায়গায় এটা, টপ 50 লেফট 50 এই জায়গায় গিয়ে ও কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে। ওকে, দেখুন ও কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে, তার মানে ওর এক্সাক্ট জায়গাটা কিন্তু ও থাকছে সব সময়। যখন স্ক্রল করে উপরে যাচ্ছে তখন কোন জায়গায় গিয়ে ওকে ফিক্সড করব, সেটা হচ্ছে টপ 50 আর লেফট 50। আর আমরা যখন এটা স্ট্রাইকির জায়গায় যখন ফিক্সড করে দিচ্ছি, আরেকবার দেখাই, ফিক্সড করে দিচ্ছি, সেভ, রিফ্রেশ, ও কিন্তু ডাইরেক্ট ওই পজিশনে চলে যাচ্ছে। কোথায়, টপ 50px এবং লেফট 50px, মানে ওই পজিশনে চলে যাচ্ছে, অনেকটা অ্যাবসলিউটের মতন। কিন্তু অ্যাবসলিউটে কি হবে, অ্যাবসলিউটে ও কিন্তু স্ক্রল করে উপরের দিকে চলে যাবে, দেখা যাবে না, কিন্তু এ কিন্তু এই জায়গাটা ফিক্সড হয়ে যাচ্ছে। দেখুন, বুঝতে পারছেন তো স্ট্রাইকি আর ফিক্সডের মধ্যে পার্থক্য? স্ট্রাইকি কিন্তু ওর এক্সাক্ট পজিশনটা থাকবে, সেখান থেকে উপরের দিকে যাবে। আর একবার দেখাই স্ট্রাইকি, দেখুন, সেভ করলাম, রিফ্রেশ করলাম, ও এক্সাক্ট জায়গায় থাকলো যে জায়গাটায় ও থাকবে। তার মানে এই প্যারাগ্রাফের পরে ডিপ দিয়েছিলাম, তাহলে ওই জায়গাটাই কিন্তু ও আছে। এবার যখন আমি উপরের দিকে নিয়ে যাব, ঠিক উপরে উঠবে, কিন্তু ওই জায়গাটাতে টপ 50 এবং লেফট 50 এই পজিশনে গিয়ে ও ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।